আপনি কি জানেন কেন মাতা সীতা ফল্গু নদীকে অভিশাপ দিয়েছিলেন, যার ফলে একসময় কখনো না শুকনো ফল্গু নদী আজ প্রায় শুকিয়ে মরুভূমির মতো হয়ে পড়েছে। দুনিয়ার নানা প্রান্ত থেকে মানুষ এই নদীতে তাদের পূর্বপুরুষদের পিণ্ডদান করতে আসতেন, কিন্তু আশ্চর্যের বিষয় নদীটি উপর থেকে পুরোপুরি শুকনো দেখা যায়। বলা হয় এর ভেতরে ভেতরে এখনো জল প্রবাহিত হয়। আসলে যখন রাজা দশরথের মৃত্যু হয়েছিল তখন ভগবান রাম তার ভাই লক্ষণ ও মাতা সীতার সঙ্গে ফল্গু নদীর তীরে পিতার পিণ্ডদান করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই কারণেই রাম ও লক্ষণ পাশের গ্রামে পিণ্ডদানের সামগ্রী আনতে যান। এদিকে মাতা সীতা নদীর তীরে একা বসেছিলেন। তখন এক আকাশবাণী হয় এবং রাজা দশরথের আত্মা বলেন, সময় পেরিয়ে যাচ্ছে, দেরি করো না, এখনই পিণ্ডদান সম্পূর্ণ করো। তখন মাতা সীতা নদীর বালু দিয়েই পিণ্ডদান তৈরি করে ফল্গু নদীতে বিসর্জন করেছিলেন। পরে যখন রাম ও লক্ষণ ফিরে আসেন তখন মাতা সীতা জানান যে তিনি পিণ্ডদান করে দিয়েছেন, কিন্তু শ্রীরাম তা বিশ্বাস করতে চাননি। তখন মাতা সীতা ফল্গু নদীকে সাক্ষী হিসেবে ডাকেন, কিন্তু ফল্গু নদী প্রভু শ্রীরামের সামনে মিথ্যে বলেন যে কোনো পিণ্ডদান এখানে হয়নি। এতে মাতা সীতা অত্যন্ত রাগান্বিত হয়ে ফল্গু নদীকে অভিশাপ দেন, তুমি সারা জীবন উপর থেকে শুকনো থাকবে। এই কারণেই আজও ফল্গু নদীর উপরিভাগ শুকনো দেখা যায়, যদিও ভেতর ভেতরে জল প্রবাহিত হয় বলে বিশ্বাস করা হয়। আপনিও প্রভু রামের ভক্ত হয়ে থাকলে কমেন্টে অবশ্যই লিখে যান জয় শ্রীরাম।